হতে পারে, খ্রিস্টান ধর্মনিরপেক্ষ হতে পারে, ইহুদি ধর্মনিরপেক্ষ হতে পারে, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মুসলমান কখনো ধর্মনিরপেক্ষ হতে পারে না। ঠিক কিনা বলেন? তো আল্লাহর হাবিবের জন্য একটা স্পেশাল নিয়ামত, আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার টাইম কয়টা পর্যন্ত? টাইম কয়টা পর্যন্ত আমার? একটু লিখে দেন কোন একটা কাগজে যে আমি কয়টা পর্যন্ত স্টেজে থাকবো, কারণ আরেকজন বক্তার সাথে আমি আলোচনা শেষ করতে হবে মাঝখানে, এই জন্য ওইভাবে আমি শেষ করবো। আমার টাইম কয়টা সেটা লিখে দিবেন, ওই পর্যন্তই আমি থাকবো ইনশাল্লাহ। সম্মানিত শুধু আপনাদের কষ্ট হচ্ছে না তো? আজ যদি কিছু সময় থাকার দরকার হয় আপনারা থাকবেন তো? আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম, এত নিয়ামত আল্লাহ দিয়েছে হাবিবকে, কাউসারের মালিক বানায়া দিস। সুবহানাল্লাহ বলবেন না? যেটা আহলা মিনাল আসল, আতিয়াবু মিনাল লাবান, আতিয়াবু মিনাল মেশক, যেটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিঠা, মেশকের চাইতে সুঘ্রাণ। এক ঢোক কাউসার যে পান করবে আর তার পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না ভাইরা, এত নিয়ামত দিয়েছে হাবিবকে আল্লাহ দান করবেন মাকামে মাহমুদ। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে শাফাআত, যার উসিলায় আপনার ইমানদার উম্মত পর্যন্ত নাজাত প্রাপ্ত হয়ে যাবে। তা আল্লাহ বলেন, হাবিব ওয়া ইন্না লাকালা আজরান গায়রা মামনুন, আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সার্টিফিকেট কে দিবেন? আল্লাহ তার হাবিবের চারিত্রিক সনদ দিতে গিয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। এমন এক শব্দ ব্যবহার করছে যার চাইতে ওজনওয়ালা শব্দ নাই। যেমন আরবিতে যেটা বড় সেটাকে বলা হয় কাবির, যেটা অনেক বড় সেটাকে বলা হয় আকবার। কিন্তু যে বড় শুরু আছে শেষ নাই, লেখার মতো কোনো কলম নাই, বলার মতো কোনো কণ্ঠ নাই, চিন্তা করার মতো মস্তিষ্ক নাই, উপলব্ধি অনুধাবন করার মতো যেটার জ্ঞান নাই, সেটাকে বলা হয় আজিম। সুবহানাল্লাহ কি বলবেন না? মনে রাখবেন। আর আপনার যারা পড়াশোনা করে রেজাল্ট পায় এ প্লাস, এ গ্রেড, এ মাইনাস, তিনটাই তো পাস, কথা বলে না? কিন্তু তিনটার মান কিন্তু সমান না। এ প্লাসও পাস, এ গ্রেডও পাস, এ মাইনাসও পাস, কিন্তু তিনও পাশের মান কি সমান? ঠিক আরবিতে যেটা বড় সেটাকে বলা হয় কাবির, যেটা আকবার, যেটা অনেক বড় সেটাকে বলা হয় আকবার, যেই বড় সীমা নাই সেটাকে বলা হয় আজিম। তিনটাই বড় কিন্তু তিনটার মান সমান না। আজিম সেই বড় যেই বড়ের সীমা নির্ধারণ করা যায় না, শুরু আছে শেষ নাই, লেখার মতো কলম নাই, বলার মতো কণ্ঠ নাই, চিন্তা করার মতো মস্তিষ্ক নাই। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ তার হাবিবের চরিত্রকে আজিম বলেছেন, কোরআনকে আল্লাহ আজিম বলেছেন, আরশকে আল্লাহ আজিম বলেছেন, আর নিজের শানে আল্লাহ আজিম বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান অবাক হয়ে যাবেন, আল্লাহ আজিম তিনি বেমিসাল, কোরআন আজিম তার ব্যাখ্যা অনেক ব্যাপক, আরশ আজিম তার বিশালতা অনেক বেশি, আর হাবিবের চরিত্র আজিম সেটা সুমহান। রাসূলুল্লাহ চরিত্র যে কেমন আজিম, ৬৩ বছরের আদিম চরিত্রের কয়েকটা দৃষ্টান্ত আমি তুলে ধরতেছি। পুরা ৬৩ বছরের আদিম চরিত্র বর্ণনা করা তো আমার পক্ষে সম্ভব না, সময়ও নাই। কারণ কয়েক রাত বললেও শেষ হবে না, সারা জীবন বললে তো রসুলের জীবনী বলা শেষ হবে না। এমন এক জীবন আদর্শ তিনি রেখে গেছেন। আমি কয়েকটা দৃষ্টান্ত দেই যেটা বাস্তবের সাথে বর্তমানে আপনাদের সাথে মিল। আল্লাহ তাআলা তার হাবিবের চারিত্রিক সনদ দিয়েছে আজিম। কেমন ছিল রাসূলুল্লাহ সেই আজিম চরিত্র যদি আমি এক এক করে বলে যাই, নিছিলামবাসী দেখবেন আমার নূর নবী ৬৩ বছরের আজিম চরিত্রে ৬৩ বছর জিন্দেগিতে একবারের জন্য হুজুর একটা মিথ্যা কথাও বলেন নাই। অথচ আজকে আমরা সেই নবীর উম্মত, মিথ্যা ছাড়া কথাই বলতে পারি না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, সেটা করব। মিথ্যা ছাড়া কথাই বলতে পারি না, কথা বলে না। ঠিক কিনা বলেন? এত মিথ্যা কথা, ১০০টার মধ্যে এখন ৮৫টা মিথ্যা কথা কয় মানুষ, কথা বলে না। মিথ্যার জন্য সত্য খুঁজে পাওয়া যায় না, কথা বলে না। শুধু তাই না, বাবাও এখন সন্তানকে মিথ্যা শিখায় বিপদে পড়া, কথা বলে না। দেখবেন আপনার পাওনাদার আসছে টাকার জন্য, বাবা সন্তানরে কয় তো সাসারে গিয়া বল বাবা বাড়িতে নাই। এখন ফোলা তো অত হ্যাকমত বোঝে না, ফোলা দরজা খোলা কয় চাচা আব্বা কইছে আব্বা বাড়িতে নাই। ঠিক কিনা বলেন? কেন ভাই মিথ্যা কথা কেন বলতে হবে? আপনি তাওরিয়া করেন, কথা বলে না। কথার ৩টা প্রকার আছে। কয়টা? একটা সত্য,
একটা মিথ্যা আর একটা হচ্ছে তাওরিয়া। সত্য কথা বলার চেষ্টা সবসময় করবেন, এটা আবশ্যক। মিথ্যা থেকে বেঁচে থাকবেন। তাওরিয়া হলো বিপদে পড়লে করবেন। তাওরিয়া কোনটা আমি একটু বুঝাই। এই যে আমার পাশে ভাইস চেয়ারম্যান মহোদয় আছে, মনে করেন তিনার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে, যদিও তিনার মামলা টামলা নাই, কথা বলে না। ভালো মানুষ তো এই জন্য মামলা টামলা কেউ করে না, ইনশাল্লাহ আগামী দিনও কেউ করার সাহস পাবে না, কথা বলে না। কিছু মানুষ আছে শখ করেও মামলা করে, কথা বলে না। গত কয়েকদিন আগে আমি শুনলাম সিলেটে কিছু পাগলের উৎপাত হয়েছে, এমন এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করছে যে সিলেটের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আমি বললাম যারা মামলা করছে এদের কথা শুই না, আমি বলছি যে মানুষ পাগল হইলে দড়ি দিয়া বাঁধে, দড়ি পাগল হইলে কি দিয়া বাঁধবে, কথা বলে না। যে মানুষ পাগল হলে ডাক্তারের কাছে যায়, ডাক্তার পাগল হলে কার কাছে যাবে, কথা বলে না। এরা এত পাগল হইছে যাত্রার বিরুদ্ধে মামলা দিতেছে। বেটা একটু হিসাব নিকাশ কইরো, নতুবা ভবিষ্যৎ, অতীত অন্ধকার ছিল ভবিষ্যৎ অন্ধকার হবে, কথা বলে না, ঠিক কিনা বলেন? তো মনে করেন বাচ্চার মাসের বিরুদ্ধে মামলা হয়েছে, ওয়ারেন্ট জারি হয়েছে, পুলিশ অ্যারেস্ট করার জন্য খুঁজতেছে। তো এখন আমাকে থানা থেকে ফোন করছে যে হুজুর নিশ্চিলামের স্টেজে কি ভাইস চেয়ারম্যান সাহেব আছে কিনা। এখন আমি যদি বলি আছে, সত্য কথা যদি বলি তো আইসা অ্যারেস্ট করবে, কথা বলে না। যদি বলি নাই আমার কথাটা মিথ্যা হবে, তো এখন তিনাকে বাঁচানোর দরকার নাই, কথা বলে না। তিনাকে এখন বাঁচাতে হলে আমাকে তাওরিয়া করতে হবে। তিনি তো আমার আছে কিন্তু দূরে আছে, আমি বলবো যে ভাইস চেয়ারম্যান সাহেব আছে কিন্তু দূরে, আমার কাছে নাই, কথা বলে না। তাহলে আমার কথাটা সত্য হলো না, মিথ্যা হলো না, তাওরিয়া হলো, ভাইস চেয়ারম্যান সাহেবও কি বেঁচে গেল, এটা জায়েজ আছে। কিন্তু আপনারা তো তাওরিয়া করেন না, আপনারা অহরহর মিথ্যা কথা কন। অথচ রাসূলুল্লাহ 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। মনে রাখবেন, মিথ্যা যারা বলে এরা মুনাফিক। রাসূলুল্লাহ বলেছে ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিকের যে 4টি আলামত তার একটি হলো ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে, ঠিক কিনা বলেন? দ্বিতীয়ত আল্লাহর হাবিবের 63 বছরের আদিম চরিত্র এমন ছিল, 63 বছর আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারের জন্য ওয়াদার বরখেলাপ করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল যা ওয়াদা দিয়েছেন তাই বাস্তবায়ন করেছেন। ওয়াদার বরখেলাপ আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। কিন্তু আজকে আমরা উম্মত ওয়াদা দেই কিন্তু ওয়াদার বরখেলাপ করি, এমন মুমিন মুসলমান আছে না নাই? কথা বলছেন না কেন? মুসলমান ওয়াদার বরখেলাপ বারবার করলে সে মুমিন থাকে না, সে মুনাফিক হয়ে যায়, কথা বলছেন না কেন? অথচ রাসূলের আদিম চরিত্র ওয়াদার বরখেলাপ নাই। এমন এক আদিম চরিত্র ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার আদিম চরিত্রের মধ্যে ছিল দয়া, মায়া, উদারতায় ভরা। এত দয়ার ভান্ডার ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার দয়া থেকে জঙ্গলের একটা ছোট্ট পাখির ছানাও কখনো বঞ্চিত হন নাই। এত উদার ছিল মুহাম্মদের আদিম চরিত্র। এক ইহুদি যুবক মসজিদে নববীতে পেশাব করে দিল। হযরত ওমরের মেজাজ তো গরম। হযরত ওমর তাকে ধরতে চাইলেন, রাসূলুল্লাহ বলল ওমর রে ধরো না তাকে, সে পেশাব করতেছে, করতে থাক। প্রস্রাব যখন করা শেষ হলো রাসূল তাকে ডাকলেন আর মসজিদে নববীর গুরুত্ব বুঝালেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো ইচ্ছা করলে সাহাবায়ে কেরামকে বলতে পারতেন যে সে মসজিদে নববীতে পেশাব করে, তারা লাঠি দিয়া ফেলাইয়া দাও, কিন্তু হুজুর বলেন নাই। হুজুর বলল ওমর সে পেশাব করতেছে, করতে থাক। তার প্রস্রাব করা যখন শেষ হলো, এবার আল্লাহর হাবিব তাকে মসজিদে নববীর গুরুত্ব যখন বুঝালো, এবার যুবকটা বলে হুজুর এত গুরুত্বপূর্ণ দামি জায়গা মসজিদে নববী, হুজুর আমি প্রস্রাব করছি আপনারা আমাকে কিচ্ছু করলেন না, তার মানে ইসলামের চাইতে সত্য ধর্ম আর আপনার চাইতে উদার নবী আর কেউ হতে পারে না, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন ছিল আল্লাহর হাবিবের আদিম চরিত্র? যিনি আদিম চরিত্রের মধ্যে ইনসাফ এবং আদালতের দৃষ্টান্ত স্থাপন করেছে। এত বড় ইনসাফ ওয়ালা নবী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। কখনো বিচারের করার ক্ষেত্রে কখনো পক্ষপাতিত্ব হুজুর টানতেন না। এক ইহুদি এবং মুসলিম যুবকের মধ্যে যুদ্ধের ঢাল নিয়ে দ্বন্দ্ব হলো। বিচারের জন্য আসলো রাসূলুল্লাহর কাছে, এসে বলল হুজুর বিচার করেন। রাসূলুল্লাহ সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে দেখলো বিচারের রায় পায় ইহুদি। কে পায়? আমরা যদি হইতাম তো রায় ঘুরাইয়া দিতাম। কথা বলা যে মুসলমানের বিরুদ্ধে রায় দিব না, আমি মুসলিম, রায় মুসলমানের বিরুদ্ধে রায় ঘুরাইয়া দিব। নতুবা নিজের লোক বাঁচানোর সুযোগ না পারলে শুনানি ঘুরাইতে ঘুরাইতে 16 বছর বার করতাম। কথা বলে না। কিন্তু আল্লাহর হাবিব সুবহানাল্লাহ, হুজুর দেখলো রায় পায় ইহুদি, ইহুদির পক্ষে হুজুর রায় দিয়ে দিলেন। শুধু তাই না, এত বড় ইনসাফওয়ালা ছিলেন, শিশু বয়সে তিনি ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করছে। হালিমাতু সাদিয়ার ঘরে যখন দত্তক গেলেন, হালিমার এক স্তনের দুধ তিনি পান করেছে, আরেক স্তনে মুখও দেয় নাই, কারণ তার আরেকটা দুধ ভাই আছে।
শিশু বয়সে রাসূলুল্লাহ ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করে, আর আজকে আমরা বুড়া বয়সে আইসা এক ভাই আরেক ভাইয়ের সম্পদ দখল করে খাই। ভাই তার বোনের সম্পদ দখল করে খায়, এমনও জালেম আছে বোনের সম্পদগুলা বোনকে দেয় না, কায়দা করে সব নিজে দখল করে। এরপরে বাপ মারা গেলে জায়গাগুলা ভাগ করতে গিয়ে নিজে প্রপারেটটা নেয় আর বাইকে লোকাল এলাকায় দেয়, কথা বলে না। অথচ আল্লাহর হাবিব ইনসাফ এবং আদালতের দৃষ্টান্ত স্থাপন করেছে, তার মানে রাসূলের উম্মতকে ইনসাফ বলা হতে হবে, কথা বলছেন না কেন? এমন এক আযীম চরিত্র অধিকারী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার চরিত্রের মধ্যে আমানতদারিতায় কখনো কমতি ছিল না। এত বড় আমানতদার ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার কাছে আমানত হিসাবে কাফেররা পর্যন্ত তাদের দামি সম্পদগুলো রাখত। একদিন কাফেরদের প্রশ্ন করা হলো যে তোমাদের নেতা হচ্ছে আবু জাহেল, তার কাছে সম্পদ না রেখে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে কেন রাখো? কাফেররা জবাব দিল, আমাদের নেতা যদিও আবু জাহেল, কিন্তু আমরা আমাদের দামি সম্পদগুলা গুচ্ছিত রাখি মুহাম্মদের কাছে, কারণ আমাদের নেতা আবু জাহেল হলো তার স্বভাব তো ওইটা। কারণ যারা জনগণেরটা লুটে পুটে খায় তারা কখনো জনগণেরটার আমানত রক্ষা করতে পারে না। দেখবেন সবাই খায়, বড়রা বড় দান খায়, ছোটরা ছোট দান খায়, কথা বলছেন না কেন? যারা ঢাকায় আছে সচিবালয়ে এক সিগনেচারে 2000 কোটি টাকা খায়, কথা বলছেন না কেন? পদ্মা সেতু থেকে 30,000 কোটি খায়, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে দুই বোন মিলা 75,000 কোটি খায়, মেট্রো রেল, ফ্লাইওভার, মেগা মেগা প্রকল্প দিয়ে মেগা মেগা দুর্নীতি করে আমার দেশের রিজার্ভকে তলাবিহীন জুরিতে পরিণত করে দেয়। আর আপনাদের এলাকায় যারা আছে এরা তো আর বড়টা পায় না, পদ্মা সেতুর ভাগও পায় না, মেট্রো রেলের ভাগও পায় না, তারা কিচ্ছু না পায় আপনাদের রিলিফের 10 কেজি চালে 3 কেজি খায়, ঠিক কিনা বলেন? এরপর ইট খায়, কালবারের রড খায়, ডাল চুরি, তেল চুরি, টিন চুরি। তবে আপনাদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান সাহেবের মতো নেতা যদি পান তো 10 কেজি চাল 10 কেজি পাবেন, এক তোলাও কমবে না। কারণ তিনি তো সাহেব কাবলা ফুলতলির রুহানি সন্তান, আল ইসলাম যোগ্য দায়িত্বশীল আমানতদার নেতা। তারা নিজেদের লস করবে, তারপরও জনগণের লস হতে দিবে না। এইরকম নেতা আগামী দিন, আমি তো দোয়া করছি তিনি শুধু ভাইস চেয়ারম্যান না, আগামীতে যেন তিনি উপজেলা চেয়ারম্যান হয়ে যান। আমিন কোন? আবার ভয় পায়েন না যে ভাইস চেয়ারম্যান সাহেব কি কিছু দিছে নাকি, না, ভালোবাসি। কারণ হকের পক্ষে, সত্যের পক্ষে আপনাদেরকে নেতা চিনাতে হবে, এটা আমাদের দায়িত্ব, কথা বলছেন না কেন আপনারা? সম্মানিত সুধী, তো যে কথা বলছিলাম, আপনার আমানতদারিতা রাসূলুল্লাহ আমানতের কথা বলে না, দৃষ্টান্ত স্থাপন করছে, কিন্তু সেটা আমরা বাস্তবায়ন করতে পারি, কথা বলেন। আমাদের সেই চরিত্র নাই, রাসূল থেকে সেটা আমরা শিখতে পারি, এটা আমাদের ব্যর্থতা, কথা বলছেন না কেন? শুধু তাই না ভাইয়ারা, এমন এক আদিম চরিত্র অধিকারী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার চরিত্রের মধ্যে ছিল লজ্জায় ভরা। রাসূলুল্লাহ কখনো লজ্জার খেলাপ কিছু করেন নাই। ছোট্ট বয়সে যখন আরবের বাচ্চাগুলা লুঙ্গি খুলে গিট দিয়ে পাথর টানে কাবার জন্য, রাসূল তাদের সাথে টানে, কিন্তু হাতে করে, সবাই দুইটা নিলে রাসূল একটা নেয়। সবাই চাইছিল রাসূলের লুঙ্গিটা খুলে যেন রাসূলও গিট দিয়ে নেয়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ লুঙ্গি ধরতে গেলেই তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। সুবহানাল্লাহ, কি বলতে কষ্ট হয় আপনাদের? এত আজীব চরিত্র অধিকারী ছিল তিনি, এত আজীব চরিত্র ছিল তার, কখনো তার চরিত্রে বৈষম্য শিকার কেউ হয় নাই। একদিন বিবির এসে রাসূলুল্লাহকে প্রশ্ন করে যে হুজুর আপনি কাকে বেশি ভালোবাসেন? সবাই ভাবছে মনে হয় আয়েশার কথা বলবে, কারণ সবচেয়ে ছোট বিবি, অল্প বয়স, কথা বলে না, যে আয়েশার কথা মনে হয় বলবে। কিন্তু আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বললেন না, তিনি বললেন যে আগামী কালকে বলবো কাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিবের বিবিরা সবাই চলে গেল, রাতের বেলা রাসূলুল্লাহ সব বিবিদের ঘরে গেলেন। যাওয়ার সময় হুজুর কিছু কিছু খেজুর হাদিয়া নিলেন, আর প্রত্যেক বিবিকে কিছু কিছু খেজুর হাদিয়া দিয়ে রাসূলুল্লাহ বললেন, বিবিরে তোমাকে যে খেজুরটা হাদিয়া দিলাম অন্য বিবিকে কিন্তু জানাইও না। সুবহানাল্লাহ বলবেন না? সব বিবিকে একই কথা বললেন, তোমাকে যে খেজুর হাদিয়া দিলাম অন্য বিবিকে জানাইও না। সব বিবিকে রাতের বেলা হুজুর খেজুর হাদিয়া দিয়ে আসলেন। পরের দিন সকালে বেলা বিবিরা আবার সবাই হাজির। হুজুর আপনি তো বললেন আজকে বলবেন কাকে বেশি ভালোবাসেন। আল্লাহর হাবিব বলল, বিবিরা শোনো, গতকাল রাতে আমি যার ঘরে খেজুর হাদিয়ে দিয়ে এসেছি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি। মনে মনে সব বিবি খুশি, কিন্তু একজন আরেকজনকে বলে না। কি এক
নবী ছিল, কি এক আদর্শ, কি তার চরিত্র, কিন্তু আমরা দুর্ভাগা জাতি রাসূলুল্লাহ সে আদর্শ গ্রহণ করতে পারি নাই। আমরা আদর্শ গ্রহণ করেছি মালাউন বেঈমানদের, কেউ আব্রাহাম লিঙ্কনের, কেউ জর্জ ওয়াশিংটনের, কেউ সক্রেটিসের, কেউ লেনিনের, কেউ পিথাগোরাসের, কেউ হিটলারের, কেউ কার্লমার্ক্সের, কেউ হুগো চ্যাভেজের, কেউ বার্টা ব্রাসেলের, কেউ শেক্সপিয়ারের, কেউ রবীন্দ্রনাথ ঠাকুরের। কথা বলছেন না কেন? বিশেষ করে যুবকদের অধপতন এত হয়েছে, চলাফেরা, চলন বলন, কথা বলার ধরন এবং চুলের কাটিং, জামার ফিটিং সব ক্ষেত্রে তো আজকে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ। কথা বলছেন না কেন? আপনি যান না সিলেট শহরে, যতগুলো সেলুন দোকান আছে, রাসূলের সুন্নাত তরিকার যে 3টা কাঠিন চুলের, কয়টা কাঠিন আছে? একটাও নাই। যা কয়টা আছে সব ওই যে মেসি, নেইমার, রোনালদো, এমবাপ্পে আর কে আছে, যত সেলিব্রিটি আছে তাদের কাটিং দিয়ে রাখছে। যুবকরাও যখন যার জনপ্রিয়তা আপনার চুঙ্গে আসে তারটাই গ্রহণ করে। কথা বলছেন না কেন? ঠিক না? আজকে আমাদের অধপতন এত হয়েছে, পোশাক আশাকও আমরা পাশ্চাত্যের অনুসরণ করি, বিদেশিরা যেটা আমাদের ঘাড়ে যখন চাপায়া দেয় সেটাই আমরা গ্রহণ করি। শুধু তাই না, সংস্কৃতির ক্ষেত্রেও একই অবস্থা। আজকে মুসলমানের সন্তান ব্যস্ত হয়েছে পহেলা বৈশাখ নিয়ে, আজকে মুসলমানের সন্তান ব্যস্ত হয়েছে 31st নাইট নিয়ে, আজকে মুসলমানের সন্তান ব্যস্ত হয়েছে আপনার ভ্যালেন্টাইন যে নিয়ে। কথা বলছেন না কেন? এই যে আজকে ডিসেম্বরের কত তারিখ চলতেছে? 23 তারিখ। আগামী 31শে ডিসেম্বর রাতেই তো আপনার 31st নাইট। কত যুবক যে সিলেট শহরে আতশবাজি ফুটাইয়া, পানুস উড়াইয়া 31st নাইট পালন করবি কি করবে না? যুবক, তোমার কপাল ফুটেছে, এই জন্য তুমি 31st নাইট পালন করার জন্য ব্যস্ত হয়ে গেছে। যুবকরা দেখবেন পহেলা বৈশাখ পালন করে হিন্দুয়ানি রীতিতে, পান্তার ইলিশ দিয়া, এরপরে কপালে তিলক লাগাইয়া হনুমানের মতো সাজে, পায়ে আলতা, হাতে মেহেদি, হাতে শাখা, মাথায় সিঁদুর। কথা বলছেন না কেন? এরপর হনুমানের মতো সাজে আপনার মঙ্গল শোভাযাত্রা করে, গান গায়, রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে, আবার গান গায়, আমার বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি, তোরা বাজারে ডোল বাজারে বাসি। নাউজুবিল্লাহ কি বলতে আপনাদের মন চায় না? শুধু তাই না, ভ্যালেন্টাইন্স ডে নামক যে অভিশাপ যুবকদের কাঁধে চেপে বসেছে, আজকে যুবকরা সারা জীবন তো মেসেঞ্জারে, ফেসবুকে, এরপরে ইমোতে, হোয়াটসঅ্যাপে আর নাম্বারে কথা বলে শুকনা ভালোবাসার কত আদান প্রদান করবে। এখন ভালোবাসা সরাসরি আদান প্রদান করতে চায়, তো করে কি? করার বেলা করতে গিয়ে এমন কাজ করে, সরাসরি চলে যায় হয়তো পার্কে কিংবা রেস্তোরাঁয়, সরাসরি ভালোবাসা আদান প্রদান করে, বদহজম হওয়ার পরে মেয়েটার বমি বমি ভাব। যুবকরা এই সমস্ত পচা বাসি পশ্চিমাদের অপসংস্কৃতিকে ঘৃণার সাথে পেশাব করে, দুরবিত করে আল্লাহর হাবিবের দেওয়া ইসলামের সংস্কৃতি গ্রহণ করো, রাসূলুল্লাহর চরিত্রকে আঁকড়িয়ে ধরো, আল্লাহর হাবিবের আদর্শকে আঁকড়িয়ে ধরো, রাসূলুল্লাহ যে চারিত্রিক বৈশিষ্ট্য সংস্কৃতি উপহার দিয়েছে সেটা গ্রহণ করো। হামদে বাড়ি তাআলা গাও, নাত গাও। রাসূলুল্লাহ নাত গাওয়ার কারণে হাসান বিন সাবিতের জন্য মিম্বর পর্যন্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সংস্কৃতি গ্রহণ করবে তো ওইটা করো যেটা আছে। পয়লা মুহররম আরবি নববর্ষ বরণ করবে তো ওইটা করো। 10 মুহররম আশুরা সংস্কৃতি পালন করবে তো। 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করো। লাইলাতুল বারাত, লাইলাতুল মেরাজ, ঈদুল আজহা, ঈদুল ফিতরের সুন্নাত তরিকা কি সেটা পালন করো। প্রত্যেকটা আল্লাহর হুকুম আর রাসূলের চারিত্রিক আদর্শ গ্রহণ করে এক একজন আল্লাহ এবং তার হাবিবের প্রিয় মানুষ হয়ে যাও। কথা বলছেন না কেন? শুধু তাই না, চূড়ান্ত পর্যায়ে আজকে স্মার্টফোনের কবলে পড়েছে যুবকরা। কথা বলছেন না কেন? এই স্মার্টফোনের কবলে পড়ে আরো চরিত্র শেষ। যুবকরা আল্লাহর রাস্তে বলি, প্রত্যেকটা জিনিসের পজিটিভ নেগেটিভ দুইটা দিক আছে। এই যে লাইভ হচ্ছে, আমেরিকাতে বসে নিসালামের ওয়াজ শুনতেছে, এটা পজিটিভ দিক। কিন্তু তোমরা যে গান শোনো, বাদ্যযন্ত্র দেখো, টিকটক, ফ্রি ফায়ার, পাবজি গেমসে ব্যস্ত হয়েছো, আল্লাহর রাস্তে সেখান থেকে ফিরে আসো, নতুবা জীবন, যৌবন, মস্তিষ্ক সবকিছু শেষ হয়ে যাবে। আগামী প্রজন্মটা ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হবে। কথা বলেন ঠিক না? ঠিক। তো অতএব আল্লাহ তাআলা তার হাবিবের চারিত্রিক সনদ দিতে কি বলেছেন? ওয়া ইন্নাকা আলা খুলুকিন আজিম, নিশ্চয় আপনি সর্বোত্তম আজিম চরিত্র, মহান চরিত্রের উপর অধিষ্ঠিত, প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলবেন না? তো আমরা সূরা কলমের 4টি আয়াত তেলাওয়াত করেছিলাম। আমি 4টা আয়াতের আলোকে চেষ্টা করেছি কিছু ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরতে। যা কিছু বলেছি, যা কিছু শুনেছি, আল্লাহ সবটুকুনের উপর আমাদেরকে আমল করার তৌফিক ভিক্ষা দান করুক। বলি আল্লাহুম্মা আমিন।